গাইস রাতের বাজে অলমোস্ট 1:30 ইয়েস হ্যাঁ 1:30 বাজে আমরা এখন কেক বানাবো তো দেখি আমরা চলো এখানে আমি কেক প্রসেসিং চলছে 4টা ডিম করতেছি ফাটা নিব বিট করে নিব আর কি এই যে গাইস এখানে 4টা ডিম দিয়ে দিল এখন এগুলোকে হচ্ছে বিট করবে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি চিনিগুলোকে ভালো মতো বিট করে নিতে হবে শেফ নাফিন শেফ করছেন বলটা ধর আমি ফার্স্ট টাইম করতেছি আমিও ফার্স্ট টাইমই করছি 1 কাপ ময়দা নিলাম এখানে তা থেকে 2 টেবিল চামচ ময়দা তুলে নিলাম তারপরে এখন এটার সাথে আবার Cornflour add করব। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার অ্যাড করলাম আমরা অ্যাড দিয়ে দিলাম সাথে হাফ বেকিং পাউডার দিলাম ছেঁকে নিব পুরোটুকু ছেঁকে নিব ছেঁকে চেলে নিব চেলে নিব আমরা এই ব্যাটারের মধ্যে হয়ে গেছে এটা না হয় না এখন আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করব আমি পরিমাণটা বলে 1 চামচ দিতে হবে আমি এটা পরিমাপে দিচ্ছি হ্যাঁ যাতে স্মেলটা না হয় ঠিক হয়েছে কিনা এটা জানার জন্য আমাদের কি করতে হবে যদি দেখি যে হ্যাঁ এটা এরকম ভাবে এস করতেছে কিছু একটু সময় থাকতেছে তাহলে ভাববো যে এটা হয়ে গেছে আমাদের হ্যাঁ এখন আমরা ময়দাটা মিক্সড করব এটাতে একটু একটু করে ময়দা দিতেছি আর এখন আমি আমার এটাকে হালকা হাতে মিক্সড করব এখন এটা আমাদের মোল্ডের ভিতরে চলে যাচ্ছে এটাকে আমরা ওভেনে ঢুকে দিলাম কেকটা হয়ে গেছে আমাদের ঢেকে দিচ্ছি কারণ কেকটা যদি ঢাকা থাকে তাহলে কেকটার সফটনেসটা থাকে উপরে হার্ড হয় না। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর প্লেটে ঢাললাম মানে রাখলাম আর কি দিয়ে কেটে নিলাম তারপর ছুরি দিয়ে কেটে নিলাম এই একটা পার্ট মাঝখানে এই একটা পার্ট হচ্ছে নিচে এই একটা পার্ট 3টা পার্ট করে নিলাম তারপর হুইপড ক্রিম 1 কাপ পরিমাণ ঢেলে নিব 2 কাপ এটা গুঁড়া চিনি দিতে হয় আমি গুঁড়া চিনিটা দিলাম না এটা দিলাম এরপরে ভ্যানিলা এসেন্স দিব ক্রিমটা রেডি এই যে দেখো এরকম একটা ইয়া হবে তখন বুঝবো যে ক্রিমটা আমার হয়ে গেছে ওয়াও তো আমরা এটাকে একটু ঢেকে ফ্রিজে রেখে দিব না হলে এটা গলে যাবে এখানে 5 চামচ চিনি দিতেছে দিতে সেটা গাইস আসিন আজকে বকা খাচ্ছে একটু পরে আমার টার্ন এটাকে আমরা এখন 10-15 মিনিটের জন্য একটু ফ্রিজে রাখবো কেকটা সেট হয়ে যাবে আমাদের সেট হলে এটার ফিনিশিং আনতে আমাদের জন্য একটু সহজ হবে এখন এই কেকটা ফাইনাল ডেকোরেশন দেওয়া হবে এই যে আমরা এখন কালার দিব জাস্ট একটা ইয়া করলাম ডিজাইন করলাম এটা পাইপিং ব্যাগের ভিতরে নিয়ে এটা আমরা এখন ডেকোরেশন করব কেকটাকে হালকা একটু ডেকোরেশন করব খুব ভালো আমাদের কি একটু দিবা পাপা করতে ওয়াও এখন ছোটি করবে ছোটি যদি ইয়া করে তাহলে 20 বার কানা সাইজ অনুযায়ী একটু বড় হবে কিন্তু হ্যাঁ হইছে আসেন একটা দে আই জাফশিন ওয়াও আফশিনি আসিন ফ্লপ খাইছে পারি নাই অলমোস্ট ডান এখন নামটা লিখবো খালি উপর থেকে দিলে ভালো হতো না বুবু যখন দেখবে বুবুর জন্য আমরা কত কষ্ট করতে তখন কত খুশি হবে আসসালামু আলাইকুম আমি আজকে আমার বুবুর জন্য কেক বানাইছি মিথ্যা কথা ও কিছুই করে নাই পুরোটুকু আমি বানাইছি আমার মিথ্যা বুবুর কথা। জন্য। হ্যাঁ আমি সুন্দর হয়েছে কেকটা বুবুকে আমি অনেক ভালোবাসি বুবু আজকে ফেরত আসবে কুয়েত থেকে তাই আমি বুবুর জন্য কেক বানাইছি কেক মিথ্যা দেখাও কথা। কেকটা কত সুন্দর হয়েছে এই পুরোটুকু কষ্ট করে আমি বানাইছি যে বলবো যে হ্যালো দিদি জানি তুমি এখন প্লেনে আছো তুমি এখন এটা জানবাও না কিন্তু তোমার আসার খুশিতে আমরা গতকালকে রাত্র থেকে এই কেক বানানোর প্রিপারেশন নিতেছি যদিও পুরোটা বানাই নাই বানাইতে পারিও না আমি কিন্তু কিছু ডেকোরেশনও করছি তোমার নামটাও লিখছি ওয়েলকাম দেখো ওয়েলকাম ব্যাক প্রীতি তোমার নাম লিখছি তুমি আমাদের জন্য অনেক করছো দিস ইজ আ স্মল সারপ্রাইজ ফর ইউ আজকে আমাদের বাসার বাচ্চারা দেখেন সবাই মিলে আমার মেয়েকে সারপ্রাইজ দিবে সেই জন্য তারা একটা কেক বানিয়েছে আপনারাও নিশ্চয়ই ভিডিওটা দেখে আপনারাও শিখে ফেলবেন আমি আশা করি আর এরপর থেকে আপনারা কেক নিজেরাই বানাবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে কেকের শুভেচ্ছা